মাঝে মাঝে নিজেকে সময় দিতে হবে। আপনার নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। আপনি ভালো থাকুন, এটা আপনার আশেপাশের লোকজন কখনোই চাইবে না এবং আপনি ভালো থাকলে সেটা তারা সহ্যও করতে পারবে না। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আবার বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে এবং কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি সেটাই তুলে ধরবো এই ছোট্ট ভিডিওতে। এখন অনেকেই বলতে পারেন, আপু এই ঠান্ডার মধ্যে, এই শীতের মধ্যে বাচ্চাদেরকে এভাবে খালি নিয়ে কিভাবে বের হলেন? আমি এই ভিডিওটি কিছুদিন আগে করেছিলাম, সময় স্বল্পতার কারণে ভিডিওটি এডিট করতে পারিনি এবং আপলোডও করতে পারিনি। আমার বাসা থেকে বেশি দূর না। আজকে আমি চলে এলাম উঠান রুপটপ রেস্টুরেন্টে, যেটা কিনা পূর্ব রামপুরা হাজীপাড়ায় অবস্থিত। আজকে আমাদেরকে ট্রিট দিবে আমার কাজিন, তাই আমরা চলে এলাম এই রেস্টুরেন্টে। যেহেতু আমার বাসা থেকেও বেশি দূর না, বাচ্চাদেরকে নিয়ে আসতেও আমার তেমন ঝামেলা হবে না। আমি এখানে আজকে প্রথমবার এসেছি, আমার বোন তার আগেও এসেছিল। রেস্টুরেন্টের ভিতরে খোলামেলা জায়গা এবং দোলনা থাকায় আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আসার পরপরই দোলনা দিয়ে অনেকক্ষণ ওরা দোল খাচ্ছিল, আর এদিকে আমরা দু বোন মিলে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, দেখছিলাম যে কোন জায়গা থেকে ভিউটা ভালো আসে এবং কোন জায়গায় বসলে ছবি ভালো আসে। বোনরা একসাথে হলে যা হয় আর কি। ছবি তোলা শেষ করে আমরা খাবার অর্ডার করছিলাম। আমি আমার ইলমার হাতে মেনু ধরিয়ে দিয়ে বললাম যে কোনটা খাবে। আমার ইলমা পছন্দ করে অর্ডার দিয়েছে। যদিও সাথে আমার বোন হেল্প করেছে, তারপরেও ইলমার পছন্দ এবং ইয়ারদের পছন্দেই আমরা খাবার নিয়েছি। আমি কোথাও ঘুরতে গেলে বা কোনো কাজ করলে টুকিটাকি ভিডিও করি এবং সেগুলো পোস্ট করি। এটা দেখে অনেকেই আমাকে অনেক ধরনের কথা বলে। আমি অবসর থাকি তাই ভিডিও করতে পারি, আমার কোনো কাজ নেই তাই আমি এসব কাজ করে বেড়াই। আসলে আমার কাজ থাকলেও আমি এসব করব, না থাকলেও আমি এসব করব। আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমাকে আপনাদের ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিবেন এবং যারা ফলো করে রেখেছেন তারা আনফলো করে দিয়ে আমার ভিডিও দেখা থেকে বিরত থাকবেন। আর যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়, এবং আপনাদের কাছে যদি কোনো নতুন আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি চেষ্টা করব আমার কাজগুলোকে আপনাদের মতো করে আরও সুন্দর করে গুছিয়ে কাজ করার জন্য। আসলে এই পৃথিবীতে কোনো মানুষ কখনোই 100% পরিপূর্ণ হয় না। মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, আর এই ভুল ত্রুটিগুলো সংশোধন করেই মানুষকে এগিয়ে যেতে হবে। আমাদের খাবার চলে এসেছে, আমার ইয়াদ বাবা খাওয়া শুরু করে দিয়েছে। আসলে আমারই একটা ভুল হয়ে গিয়েছিল, আসার সাথে সাথে আমি খাবার অর্ডার না করেই ঘোরাঘুরি করেছিলাম, আর তাতে করে খাবারটা দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এদিকে আমার বাচ্চাদেরও খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল। আমরা সেট মেনু নিয়েছিলাম, আর তাতে যে খাবার ছিল আলহামদুলিল্লাহ খাবারের স্বাদ এবং গুণগত মান এতটাই ভালো লেগেছে আমার কাছে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেতে পেরেছে। আমি যদি কখনো রেস্টুরেন্টে খেতে যাই, প্রথমে আমার বাচ্চারা খেতে পারবে কিনা সেটা চিন্তা করেই খাবার অর্ডার করি। এখন অনেকেই বলতে পারেন, আপু আপনি কি খাবারের রিভিউ দিচ্ছেন? আসলে তেমন কিছুই না। আমার কাছে কখনো কোনো জিনিস ভালো লাগলে বা কোনোটা খারাপ লাগলে আমি সে কথা সরাসরি বলতে পছন্দ করি। আর সব সময় ভালোকে ভালো বলা এবং যেটা মন্দ, মন্দকে মন্দ বলাই আমার কাছে উত্তম বলে মনে হয়। ধন্যবাদ জানাই আমার বোনকে এত সুন্দর একটা সময় এবং এত সুন্দর একটা দুপুর আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক মজার খাবার ছিল এবং জায়গাটাও অনেক সুন্দর ছিল। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি আশা করছি নেক্সট টাইম আরও ভালো কোথাও যাব এবং নেক্সট ট্রিটটা আমি তোমাকে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।